আপনার মনে কি কখনো এই প্রশ্ন জেগেছে যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দুর্ধর্ষ যোদ্ধার জন্ম হয়েছিল যে পিতার ঔরসে, সেই মানুষটি কেমন ছিলেন? খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ইসলামকে বিজয়ী করতে অসামান্য ভূমিকা রেখেছিলেন, কিন্তু তার জন্মদাতা পিতা যিনি, ইতিহাসে তার ভূমিকা কি ছিল? আমার তো মনে হয় এই ব্যাপারটাতে জানার আগ্রহ অনেকেরই আছে, আর সেই কৌতূহলের উত্তর খুঁজতেই আজকের এই ভিডিও। একটু নড়ে চড়ে বসুন, কারণ এই গল্পটা এক সৌভাগ্যবান পুত্রের দূরভাগা পিতাকে নিয়ে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের সাথে দেখা করতে আসে কুরাইশ নেতাদের একটি প্রতিনিধি দল। তাদের সাথে ছিল একজন সুদর্শন যুবক যার নাম ছিল উমারা। কুরাইশ নেতারা আবু তালিবকে বলল, হে আবু তালিব, উমারাকে তো আপনি ভালো করেই চেনেন। মক্কায় তার মতো এমন সুদর্শন আর সম্ভ্রান্ত যুবক দ্বিতীয়টি খুঁজে পাওয়া মুশকিল। এর বাবা আমাদের মাধ্যমে একটা প্রস্তাব পাঠিয়েছেন, আপনি যেন একে নিজের সন্তান হিসেবে গ্রহণ করেন। বিস্মিত আবু তালিব তো তাদের কথার মর্ম কিছুই বুঝতে পারছিলেন না। তিনি খানিকটা দ্বিধা নিয়ে একবার উমারার দিকে তাকান, আবার প্রতিনিধি দলের দিকে তাকান। কুরাইশ নেতারা তখন আসল কথাটা বলল। তারা বলল, উমারার বিনিময়ে আপনি আপনার সন্তানতুল্য ভাতিজা মোহাম্মদকে আমাদের হাতে ছেড়ে দেবেন। আপনি তো দেখতেই পাচ্ছেন, শত বারণ সত্ত্বেও আপনার ভাতিজা তার নতুন ধর্মপ্রচার বন্ধ করছে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি, এবার আমরা তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব। এক্ষেত্রে আপনি কিন্তু বাধা দিতে পারবেন না, কারণ এক সন্তানের পরিবর্তে আমরা তো আপনার হাতে আরেক সন্তান তুলে দিচ্ছি। বিস্মিত আবু তালিব এবার মুখ খুললেন। তিনি বললেন, এ তোমাদের কেমন বিবেচনা? আমি তোমাদের সন্তানকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করব, তাকে খাইয়ে পরিয়ে বড় করব, আর মরার আগে নিজের সম্পদের উত্তরাধিকারী বানিয়ে যাব। আর তোমরা আমার সন্তানকে নিয়ে যেয়ে মারধর করবে, রক্তাক্ত করবে, কিংবা হয়তো হত্যা করে ফেলবে। আমি কি করে তোমাদের এমন বিবেচনাহীন প্রস্তাব মেনে নিতে পারি? আবু তালিবের এই প্রশ্নের কোনো উত্তর তারা দিতে পারল না। যে উদ্দেশ্য নিয়ে তারা এসেছিল সেটাও অপূর্ণ রেখে ফিরে যেতে হলো তাদেরকে। শুধু দর্শক, আপনি কি জানেন এই সুদর্শন যুবক উমারা আসলে কে ছিলেন? উমারা ছিলেন ইসলামের দুর্ধর্ষ সেনাপতি হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ভাই। আর তাকে আবু তালিবের কাছে পাঠানোর পেছনে যিনি ছিলেন, তিনি আর কেউ নন, খালিদেরই পিতা ওয়ালিদ ইবনে মুগিরা। হ্যাঁ, কথাটা বিস্ময়কর শোনালেও এটাই সত্য যে খালিদের পিতা ওয়ালিদ ইবনে মুগিরা ছিল ইসলামের এক বড় দুশমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের প্রচার শুরু করেন, তখন মক্কার যে নেতারা সবচেয়ে প্রবলভাবে তার বিরোধিতায় নেমেছিল, ওয়ালিদ ইবনে মুগিরা ছিল তাদেরই একজন। ওয়ালিদ ছিল মক্কার সবচেয়ে প্রভাবশালীদের অন্যতম। সে ছিল বনু মাখজুম গোত্রের শীর্ষস্থানীয় নেতা। কুরাইশদের সামরিক বিষয়াদি দেখভাল করার দায়িত্ব ন্যস্ত ছিল এই বনু মাখজুম গোত্রের উপর। সেই বিবেচনায় ওয়ালিদ ইবনে মুগিরাকে আপনি তৎকালীন মক্কার সেনাপ্রধান বলতে পারেন। তবে সামরিক প্রভাবের মধ্যেই ওয়ালিদের ক্ষমতা সীমাবদ্ধ ছিল না। মক্কার সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক পরিসরেও তার প্রভাব ছিল ব্যাপক। ইসলামের কট্টর বিরোধী আবু জাহেল ছিল তারই আপন ভাতিজা। একদিন কেউ একজন ওয়ালিদ ইবনে মুগিরাকে জানায়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে আল্লাহর রাসূল হিসেবে প্রচার করছেন। কথাটা শুনে ওয়ালিদ বিদ্রূপের সুরে বলে, মুহাম্মদ বনু হাশিমের সেই ইয়াতিম যুবক? মক্কার অভিজাত সমাজে নিজের অবস্থান স্মরণ করে ওয়ালিদ বলে, এই শহরে কি আমার চেয়ে সম্মানিত, আমার চেয়ে প্রভাবশালী আর কেউ আছে? নবুয়ত যদি আসতেই হয় তাহলে তা বড় কোনো নেতার কাছেই আসা উচিত ছিল, এরকম একজন ইয়াতিমের কাছে নয়। মূলত ওয়ালিদের এই বক্তব্যের মধ্যেই ধরা পড়ে তার অহংকার। এর সাথে যুক্ত হয়েছিল তার বংশীয় গৌরব আর সামাজিক কর্তৃত্ব হারিয়ে ফেলার গভীর আশঙ্কা, যা তার সামনে ইসলাম গ্রহণের ব্যাপারে একটা বড় বাধা হয়ে দাঁড়ায়। আরেকদিন আরেকজন লোক এসে জানায়, শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাকি আল্লাহ আয়াত নাজিল করেন।
এই কথা শুনে ওয়ালিদ হেসে বলে, তাই নাকি? কই শুনি তো কিছু আয়াত। অতঃপর ওই লোকটি কিছু আয়াত পাঠ করে শোনায়। আয়াতগুলো শুনে ওয়ালিদ না মুগ্ধ হয়ে যায়। সে বলে, নিশ্চয়ই এটা কোনো মানুষের কথা হতে পারে না। এর মধ্যে এমন এক সৌন্দর্য আছে যা অন্য সব বক্তব্যকে ছাপিয়ে যায়। অর্থাৎ ওয়ালিদ বুঝতে পেরেছিল এই কথাগুলো কোনো মানুষের রচনা নয়, কিন্তু তারপরও সে ইসলাম গ্রহণের ব্যাপারে কোনো আগ্রহ দেখায় না। কারণ ওই যে অহংকার, ওহি যদি আসবেই তবে ইয়াতিম যুবকের কাছে কেন, আমি কি কম যোগ্য নাকি? ব্যাস, এই অহংকারই তাকে অন্ধ করে দিয়েছিল। তার মানে হচ্ছে, অন্যরা যখন অজ্ঞতাবশত ইসলামের বিরোধিতা করত, ওয়ালিদ তখন জেনে শুনে ইসলামের বিরোধিতার সিদ্ধান্ত নিয়েছিল। আর তার এমন সিদ্ধান্তকে ধিক্কার জানিয়ে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই সে চিন্তা ভাবনা করল এবং বুঝে শুনে বিরোধিতার সিদ্ধান্ত গ্রহণ করল। ধ্বংস হোক সে! কিভাবে সে জেনে শুনে এই সিদ্ধান্ত গ্রহণ করল? মক্কায় অভিজাত ও প্রভাবশালী ব্যক্তিদের এক বৈঠকখানা ছিল, যার নাম ছিল দারুন নাদওয়া। একদিন সেখানে জরুরি বৈঠক ডাকা হয়। হোমরা চোমরা যারা ছিল সবাই উপস্থিত হয়, বাদ যায় না ওয়ালিদ ইবনে মুগিরাও। সেখানে কথা হচ্ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার প্রচারিত ধর্মের বিষয়ে। নেতারা বলছিল, আমরা মুহাম্মদ ও তার অনুসারীদের উপর এত অত্যাচার করছি, এতভাবে বাধা দিচ্ছি, কিন্তু কই তাদের প্রচার তো বন্ধ হচ্ছে না। ওয়ালিদ বলল, এভাবে অত্যাচার করে তো তোমরা তাদেরকে থামাতে পারবে না, এতে বরং তাদের প্রতি মানুষের সিম্প্যাথি আরো বাড়বে। অন্যরা প্রশ্ন করল, তাহলে এখন করণীয় কি? ওয়ালিদ বলল, আমার প্রস্তাব হচ্ছে তার ব্যাপারে এমন একটা নেরেটিভ মানুষের মধ্যে ছড়িয়ে দাও যেন মানুষ তাকে বিশ্বাসী না করে, কেউ যেন তার ধারে কাছেও আর না যায়। একজন তখন প্রস্তাব দিল, ঠিক আছে, আমরা তাহলে প্রচার করি যে মুহাম্মদ একজন মিথ্যাবাদী, সে মিথ্যা কথা বলে মানুষকে ধোঁকা দিচ্ছে। ওয়ালিদ সাথে সাথে আপত্তি করে বলল, লোকেরা এমন কথা বিশ্বাস করবে না, কারণ তোমরাই তাকে একসময় আলামিন নামে ডাকতে। লোকেরা তাকে আরবের সবচেয়ে সত্যবাদী মানুষ হিসেবেই জানে। আরেকজন তখন প্রস্তাব দিল, আমরা তাহলে বলি সে একজন কবি, আল্লাহর নামে সে যা প্রচার করছে সবই তার নিজের লেখা কবিতা। ওয়ালিদ এবারও আপত্তি করল। সে বলল, মুহাম্মদ যা প্রচার করছে তা কোনো কবিতা হতে পারে না, এর মধ্যে এমন কিছু আছে যা অন্য সব কবির রচনাকে ছাপিয়ে যায়। তখন আরেকজন বলল, তাহলে আমরা বলি সে পাগল হয়ে গেছে। ওয়ালিদ বলল, পাগল তো সে নয়, তোমরা হয়ে গেছো। একজন সুস্থ স্বাভাবিক মানুষকে তোমরা পাগল বলবে আর মানুষ তা বিশ্বাস করে নেবে? তারা তখন বলল, ওহে আল ওয়ালিদ, আপনি বলে দিন কি বললে মানুষ বিশ্বাস করবে? তখন ওয়ালিদ বলল, তোমরা বলবে সে একজন জাদুকর, যে তার কাছে যায় তাকে সে জাদু করে ফেলে। এই জাদুর কারণেই আজকে আমাদের মক্কার ঘরে ঘরে পিতা পুত্রের মধ্যে বিরোধ সৃষ্টি হচ্ছে, আমাদের পরিবারগুলো একে একে ভেঙে যাচ্ছে। মানুষকে সাবধান করে বলবে ভুলেও যেন তারা তার কাছে না যায়, তার কোনো কথা না শোনে। উপস্থিত কুরাইশ নেতারা ওয়ালিদের এই প্রস্তাবে একমত হলো। তারা বলল, ওহে আবু আব্দে শামস, বাস্তবেই আপনি আমাদের মধ্যে সবচেয়ে বিচক্ষণ ব্যক্তি। ওয়ালিদ তখন নির্দেশ দিলেন, কাবা প্রাঙ্গণ, মক্কার বাজার, মেলা, আগত কাফেলা সব জায়গায় যাবে। হজের মৌসুমে হাজিদের তাঁবুতে তাঁবুতে ঘুরবে। সবাইকে একটাই কথা বলবে, মুহাম্মদ একজন জাদুকর। আর সেই দিন থেকেই শুরু হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে সংগঠিত মিথ্যা প্রোপাগান্ডা। ইসলামের শুরুর দিনগুলোতে কুরাইশদের অনেক নেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের বিরোধিতা করেছিল, কিন্তু সেই বিরোধিতা সবার ক্ষেত্রে একরকম ছিল না। এই যেমন আবু জাহেল, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ্যে অপমান করত, নামাজরত অবস্থায় আঘাত করতে উদ্যত হতো। আবার উমাইয়া ইবনে খালফ দাসদের উপর নির্মম নির্যাতন চালাতো। তার হাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষদের রক্ত ঝরেছিল। কিন্তু এক্ষেত্রে ওয়ালিদ ইবনে মুগিরার পথ ছিল ভিন্ন। সে কারো গায়ে হাত তুলেনি। তার অস্ত্র ছিল মিথ্যা প্রোপাগান্ডা। আপনি তাকে বলতে পারেন প্রোপাগান্ডার মাস্টারমাইন্ড।